আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সোনার আদি চ্যানেলের নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটা তো তোমরা থাম্বনেল ও টাইটেল থেকে অ্যাকচুয়ালি বুঝেই গেছো। হ্যাঁ, আজকে হচ্ছে কিউএনের ভিডিওটা নিয়ে এসেছি। তোমরা এত কোশ্চেন করেছো, সেটা আমি আর কতদিন আর রেখে রাখি বলো। তো সেই কারণে ভাবলাম যে চলো আজকে ভিডিওটা শ্যুট করেই ফেলি। আর এখন শরীরটা অনেকটাই ভালো আছে। তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই শরীর কেমন আছে তোমার, ভিডিওতে দেখছি খুব ঠান্ডা লেগেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে আমার ভীষণই ঠান্ডা লেগে গেছিলো। শুধু আমার নয়, মামনির প্রথমে লাগে, তারপরে আমার ঠান্ডা লাগলো, তারপরে এখন আমাদের ভালো হয়ে গেছে, বাবার লেগেছে। বাবার প্রচণ্ডই সকাল থেকে জ্বর, ঠান্ডা লাগা সমস্ত কিছু শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে, আসলে ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তো আমরা যেহেতু ওইখান থেকে এখানে এসেছি সেই কারণে ঠান্ডা লাগাটা লেগে গেছে। আচ্ছা চলো আর বেশি বকবক করছি না, এবার ভিডিওর দিকে স্টার্ট করি। কে কী কমেন্ট করেছে সেগুলো রিপ্লাই দেওয়া যায়। প্রথমে কমেন্ট করেছে অর্পিতা মুখার্জি। ও লিখেছে, খুব ভালো লাগলো দিভাই, তোমার হাজব্যান্ডরা কয় ভাই বোন? আসলে আমি নতুন তোমার ভিডিও দেখছি তাই জিজ্ঞেস করলাম। তো আমার হাজব্যান্ডরা 2 ভাই বোন, এক ভাই এক বোন। আচ্ছা, নেক্সট কমেন্ট করেছে পাখি রায়। দিদি তোমরা ব্যাঙ্গালোরে কোন জায়গায় আছো নামটা বলে প্লিজ। আমিও ব্যাঙ্গালোরেই আছি। তো আমরা আছি হচ্ছে হুবলিতে, ব্যাঙ্গালোরে নয় অ্যাকচুয়ালি, আমরা আছি কর্ণাটকে। তো হুবলি বলে একটা জায়গা আছে সেখানে। তো সেখান থেকে ওই 1 ঘন্টা মতো লাগে ভেতরে আসতে, প্রপার হুবলিতে নয়, প্রপার হুবলি থেকে ভেতরে আসতে হয়। এরপর কমেন্ট করেছে অর্পিতা চক্রবর্তী। ও লিখেছে, দিদিভাই তুমি কি তোমার আপার লিপ সেভ করো? প্লিজ দিদি রিপ্লাই করো, প্লিজ প্লিজ প্লিজ। আমার প্রচুর গ্রোথ হয় আপার লিপসের, কি করব কিছু বুঝতে পারছি না। সত্যি বলতে আমার আপার লিপস নেই, কারণ আমার প্রথম থেকে নেই আমার, ঠিক আছে? তো সেরকম কোনো আইডিয়াও নেই যে কী করলে আমার মনে হয় সেভ করলেই বেশি ভালো হয়, কারণ আমার না সত্যি জানা নেই যে আপার লিপস কী করলে গ্রোথ কমে যায়। আরেকজন কমেন্ট করেছে মাম্পি দাস। লিখেছে, দিদি আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। যদি হই তাহলে অবশ্যই ভালো লাগবে। কি বলবো এছাড়া। আচ্ছা, সোনাই লিখেছে, সোনাই 358। ও লিখেছে, মাটিতে হাত চেপে ভাত খেতে নেই, ওরমভাবে ভাত খেতে নেই, রাগ করো না প্লিজ। না, রাগ করবো সেজন্য? এত সুন্দর একটা কমেন্ট করেছো তুমি, নিশ্চয়ই জানি না সেই কারণে জেনে গেলাম। কমেন্ট এটা অনেকেই কমেন্ট করেছো, সেটা হচ্ছে সুমনা বিশ্বাস। ও লিখেছে, দিদিভাই ওই হোয়াইট ড্রেসটার লিঙ্কটা দাও প্লিজ। ওই যে হোয়াইট ড্রেসটা পরে আমি আগের দিন রিলস বানিয়েছিলাম সেটার বিষয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো। যখন আমি ইনস্টাগ্রামে পোস্ট করি সেই সময়তেও বলেছিলে। তো ওটার আমি লিঙ্ক, হ্যাঁ আমি অনলাইন থেকে নেওয়া হয়েছিল, তো এই ভিডিওটাতেই আমি মেনশন করে দেবো লিঙ্কটা। আচ্ছা, নেক্সট কমেন্ট করেছে প্রীতিশা রয়। ও লিখেছে, এখন যেখানে আছো ওটা ভাড়া বাড়ি না তোমাদের নিজেদের বাড়ি? না, এটা না সবাই আমাকে কমেন্ট করছে, দেখছি যে ভাবছে হয়তো এটা আমাদের নিজের বাড়ি। না, একদমই না, এটা আমাদের নিজেদের বাড়ি নয়, এখানে আমরা রুম নিয়ে থাকি। আর একটা কথা, আমি এই জায়গাটার কোয়ার্টার বলেছি বলে অনেকে অনেক রকমের ঠাট্টা ইয়ার্কি করছে, আমি বুঝতে পারছি। যে তোমার বর কি জব পেয়ে গেল নাকি, কিসের জব করে যে তুমি কোয়ার্টার বলছো? আশ্চর্য ব্যাপার তো, আমি এটাই ভেবে পাচ্ছি না যে জব করলেই কোয়ার্টার বলতে হয়, না হলে বলা যায় না যে আমি কোয়ার্টারে আছি। আশ্চর্য, কীরকম মেন্টালিটি তোমাদের, আমি তো ভেবে পাই না। আচ্ছা, নেক্সট আরেকজন কমেন্ট করেছে একটা ভাই। ও লিখেছে নাসির আনাম। ও লিখেছে, দিদি ভাই তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি। আচ্ছা, এরপর কমেন্ট করেছে শালনী বিশ্বাস। ও লিখেছে, তোমার সোশ্যাল মিডিয়া থেকে মান্থলি ইনকাম কত? তোমার হাজব্যান্ড আর শ্বশুর কি কাজ করে? তুমি কোন পর্যন্ত পড়াশোনা করেছো? তো আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করা হয়ে গেছে আমার। সোশ্যাল মিডিয়া থেকে মান্থলি ইনকাম, দেখো এগুলো না বলাই ভালো। আর এই সোশ্যাল মিডিয়া থেকে আমি মান্থলি ইনকাম কত করি সেটাও তোমাদের একটা ভিডিওতে আমি বলে দিয়েছি, তো যদি পারো তো ভিডিওটা দেখে নিতে পারো একবার। আর তোমার শ্বশুর আর হাজব্যান্ড কী কাজ করে? ওই যে তোমাদের একটু আগে বললাম, আমার শ্বশুর আর হাজব্যান্ডের নিজস্ব কাজ আছে, ঠিকাদারের কাজ। জয়িতা বিশ্বাস ও লিখেছে, তোমরা কোথায় আছো? আমরা আছি হচ্ছে হুবলিতে।
আচ্ছা, এরপর কমেন্ট করেছে দীপিকা দাস। ও লিখেছে, দিদি তোমার এজ কত, বেবি প্ল্যান কবে করছো? দিদিভাই, তোমার চিনির জন্য মন খারাপ করছে না, আমার কোশ্চেনটা নিও। আমি একজন মেয়ে, আমার নেম হচ্ছে দীপিকা দাস, আমি তোমার বিগ ফ্যান। থ্যাংক ইউ সো মাচ দীপিকা। তো তোমার কোশ্চেনের সব কটার একটা একটা করে আমি অ্যান্সার দিচ্ছি। প্রথম হচ্ছে আমার এজ হচ্ছে 24 রানিং। আর বেবি প্ল্যান কবে করছো? বেবি প্ল্যান অবশ্যই করছি, দেখা যাক কী হয়। আর চিনির জন্য অবশ্যই, এটা কোনো প্রশ্ন হলো? চিনির জন্য ভীষণ ভীষণ মন খারাপ করে আমার এখনও পর্যন্ত। রিনি দাস, রিনিস ব্লগ, ও লিখেছে একই কোশ্চেন, বেবি প্ল্যান কবে করছো? ওই যে বলে দিলাম। আচ্ছা, আর একজন কমেন্ট করেছে কণিকাস ব্লগ ও ভিডিও। ও লিখেছে, দি ভাই তোমার বাবার বাড়ি মুর্শিদাবাদের কোথায় গো? আমি অনেক কমেন্ট করেছি, তুমি রিপ্লাই করনি, নেমটা নিও, লাভ ফ্রম বহরমপুর। আমার বাড়ি মুর্শিদাবাদের হচ্ছে আমতলা বলে একটা জায়গা আছে, হরিহরপাড়া আমতলা, বহরমপুর থেকে প্রায় 1 ঘন্টা মতো লাগে। তো সেখানেই আমার বাড়ি। তো হয়তো তোমার কমেন্ট আমার চোখে পড়েনি, সেই কারণে আমি রিপ্লাই দিতে পারিনি, কিন্তু এই আমার বাড়ি কোথায় এই রিপ্লাইটা আমি অনেকবার দিয়েছি, অনেকে অনেকবার কমেন্ট করেছে। মজম্মেল শেখ, আচ্ছা, ও লিখেছে কোন জায়গায় থাকো? আমি তোমাদের পাশেই থাকি। আমি জানি না তুমি কোথায় থাকো, আমি থাকি কর্ণাটকের ভেতরে। আচ্ছা, এরপর কমেন্ট করেছে জয়িতা বিশ্বাস, রুম ট্যুর দাও, কোথায় আছো? তোমার শরীর কেমন আছে? দাদা কি কাজ করে? আমার নেমটা নিও প্লিজ, সোদপুর থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ জয়িতা, এত সুন্দর একটা মিষ্টি কমেন্ট করার জন্য। রুম ট্যুর অবশ্যই দেবো, একটু ওয়েট করো, আসলে তোমার দাদাভাই ছুটি পাচ্ছে না, তো ছুটি পেলেই দেখে আমি চেষ্টা করব ভিডিওটা শেয়ার করার। আর তোমার শরীর কেমন আছে? হ্যাঁ, আমার আপাতত এখন একটু ভালো আছি, সুস্থ আছি। আর দাদা কি কাজ করে? ওই যে বলে দিলাম, আমাদের নিজস্ব কাজ, ঠিকাদারের কাজ। যেহেতু বাইরে আছি তো ওই কারণে একটু আওয়াজ হতে পারে তোমাদের। বাইরে এসে ভিডিওটা করছি, ভিতরে না লাইন চলে গেছে, এদিকে বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা দেখেই বুঝতে পারছো হয়তো তোমরা, এদিকে বৃষ্টি হচ্ছিল, এই কারণে লাইনটা চলে গেছে। আচ্ছা, এমডি আকিব কমেন্ট করেছে, আচ্ছা দি ভাই, আমার একটা কথা খুব জানতে ইচ্ছা করছে, তুমি তুমি প্রথম দাদাভাইয়ের সাথে দেখা করতে এসেছিলে তখন বাড়িতে কি বলে এসেছিলে? এটা একদম সিক্রেট কথা, ঠিক আছে? ভীষণ একটা হাসির, আর খুব সেই সময় একটা খুব টেনশন কাজ করতো, কারণ প্রথম দেখা করতে আছি, চিনি না, জানি না কেমন হবে। তো প্রথম মিথ্যা কথা বলে এসেছিলাম। তার সাথে আমার একটা বন্ধু আমাকে হেল্প করেছিল, ভীষণভাবে হেল্প করেছিল। বিদ্যুৎ চমকাচ্ছে বাবা, ভীষণভাবে হেল্প করেছিল। তো আমার খুব কাছের একটা বন্ধু, তো বলে এসেছিলাম আমাদের কলেজের জন্য না, কলেজ থেকে আমাদের পিকনিকে নিয়ে যাচ্ছে, তো এটা বলেই বেরিয়েছিলাম। তো এই স্টোরি আমি তোমাদের পরে এক সময় বলবো। এই ঘটনাটা ভীষণ, আমাদের অনেক অনেক মিষ্টি মিষ্টি গল্প আছে, জানো তো, অনেক কিছু মিথ্যা কথা বলেই দেখা করতে আসতাম লুকিয়ে চুকিয়ে। তো সেই সময়টা ভীষণ মিস করি, ভীষণ ভালো লাগে সেই সময়টা। যাই হোক, চলো এইসব নিয়ে পরে একটা সময় গল্প করব। এখন আজকে আমি এই কটাই কোশ্চেনের অ্যান্সার আমি নিয়েছি। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে তোমরা অবশ্যই আবার আমাকে কমেন্ট করতে পারো, আমি নেক্সট আরেকটা পার্ট নিয়ে আসবো। একটা পার্টে তো সমস্ত কিছু হয়ে ওঠে না, সম্ভবও নয়, তো নেক্সট আরেকটা পার্ট নিয়ে আসবো। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর খুব তাড়াতাড়ি রুম টুর নিয়ে আসবো। জানি না কতদূর কী করতে পারবো, তোমাদের দাদাভাই ছুটি পেলেই আমি রুম ট্যুর করার চেষ্টা করব। তো চলো, টাটা।